বিরতির পর স্বাগত। এবার থেকে ঘুরপথেও বা বেআইনি ভাবেও পাকিস্তান থেকে কোনো ধরনের পণ্য ভারতে আর আসতে পারবে না, একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। সরাসরি বা ঘুরপথে কোনোভাবেই পাকিস্তানি পণ্য ভারতে ঢুকবে না। পাকিস্তানি পণ্য নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। তবে পাকিস্তান থেকে বেশি পণ্য যদিও ভারতে আসে না, তবে যে কয়েকটাই আসতো সম্পূর্ণটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি কি জিনিস ভারতে আসতো এবং যদি বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হতে পারে? দেখো, প্রথমেই বলি যে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য খুব একটা হয় না। 2019-এর পর থেকেই কিন্তু পুলওয়ামার হামলার পর থেকেই বাণিজ্যটা কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে। এখন পাকিস্তান থেকে যেটা আসে সেটা খুব সামান্য পরিমাণ, সেটা পোশাক কিছু আসে, কিছু মশলা এবং অন্যান্য কিছু পণ্য আছে যেগুলো ভারতবর্ষে কিন্তু প্রভাব পড়ে না। এবং অনেক পণ্য কিন্তু দুবাই থেকেও আসে, দুবাই পাকিস্তান হয়ে দুবাই থেকে আসে, এবং যারা ভারতবর্ষের নাগরিক দুবাই যায়, দুবাই থেকে কিনে আনেন, অর্থাৎ এইভাবে ঘুর পথেও আসে। কিন্তু আজকে যে নির্দেশ বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে, ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, তিনি যেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানি পণ্য ভারতবর্ষে আর কোনোভাবেই গ্রহণ করা হবে না এবং আনা যেন না আনেন কেউ। অর্থাৎ ঘুরপথে, সোজা পথে তো আসবেই না, ঘুরপথে দুবাই হয়ে বা অন্যান্য দেশ হয়ে যাতে ভারতে না ঢোকে সেই বিষয়টাকে তিনি নিশ্চিত করতে বলেছেন। বিশেষ করে ভারতীয় নাগরিকরা তারা যাতে পাকিস্তানে পণ্য নিয়ে আসেন ভারতবর্ষে, সেটাও কিন্তু নির্দেশে বলা হচ্ছে। অর্থাৎ কেউ যদি দুবাই বেড়াতে যায়, যে তিনি কোনো সময় পাকিস্তানি পণ্য কিনে আনলেন সেটাও যেন দেশে না আনা হয়, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে তিনি এই পণ্যটা এই নির্দেশের পর আনছেন, সেটা বাজেয়াপ্ত তো হবে এবং দরকার হলে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু ভারতের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। 2019-এর আগে যেটা যদি বলো, যে 2019-এর আগে কিছু পণ্য আমাদের এখানে আসতো, তার মধ্যে ছিল সিমেন্ট, ছিল ফল, ছিল পাকিস্তানের থেকে ফল আসতো, এবং কিছু আকরিক আসতো, বিশেষ করে লো আয়রন এইসব আকরিক কিছু আমাদের এখানে আসতো। কিন্তু 2019 সাল থেকে যখন এটা আস্তে আস্তে সেটাকে বন্ধ করার জন্য, যাতে ভারতের তারা রপ্তানি মানে কমিয়ে দেয়, সেই কারণে সেই সময় পুলওয়ামার সময় কিন্তু সম্পূর্ণভাবে বাণিজ্যটা মানে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আজকে যেমন এই পহেলগাঁওয়ের পর একদম টোটালি বন্ধ করে দেওয়া হলো আজকে, কিন্তু আগে কিন্তু 2019-এ কিন্তু বন্ধ করা হয়নি। তখন কিন্তু যাতে ভারতে না আসে সেই জন্য শুল্কটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ 200% শুল্ক কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবারে কিন্তু সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হলো, যে সোজা পথে তো আসবেই না, ঘুর পথেও যেন কেউ না আনেন। অর্থাৎ ভারতীয় নাগরিকরা কেউ বেড়াতে গেলেন কোনো দেশে, বিশেষ করে আরব কান্ট্রিতে পাকিস্তানের পণ্য যায়, সেখান থেকেও যেন তারা না আসে সেই বিষয়টাও কিন্তু নির্দেশে বলা হয়েছে। এবং অঙ্কিতা, আরো দুটি নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে আজকে। তার মধ্যে একটি হচ্ছে পাকিস্তানি ট্যাগ লাগানো কোনো জাহাজ, সেটা কিন্তু ভারতের কোনো বন্দরে ঢুকবে না, এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। সে যদি মানে সমুদ্রের মধ্যে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু ভারতের ভারত তাকে সাহায্য করবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ পাকিস্তানি পতাকা লাগানো কোনো জাহাজ ভারতবর্ষের কোনো সমুদ্রে ঢুকবে না, জাহাজ মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরেকটি নির্দেশও দেওয়া হয়েছে, এটা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ মন্ত্রকের তরফ থেকে, যে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ পক্ষ থেকে, যে পাকিস্তানের থেকে আসা কোনো মেল বা পার্সেল তারা যেন এখানে ভারতবর্ষে এটা গ্রহণ না করা হয়, কারণ সেক্ষেত্রে তারা অনেক রকম অপচেষ্টা করতে পারে। কারণ বুঝতেই পারছি যে পার্সেলে অনেক রকম তারা মানে অন্য কিছু পাঠাতে পারে, বিস্ফোরক পাঠাতে পারে। তাই খুব সাবধান করে দেওয়া হয়েছে। আজকে একদম নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান মানে যাতে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের পক্ষ থেকে, যোগাযোগ মন্ত্রকের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবে পাকিস্তান থেকে আসা বা পাকিস্তান থেকে অন্য দেশের মাধ্যমে দেশে গিয়ে আসা সেই রকম কোনো পার্সেল বা মেল যেন ভারতবর্ষের কোনো পোস্ট অফিস গ্রহণ না করে, এই নির্দেশ কিন্তু জারি হয়েছে। অর্থাৎ আজকে তিনটে নির্দেশ জারি হয়েছে। একটি হচ্ছে বাণিজ্য হবে না, আমাদের সঙ্গে কোনোভাবে বাণিজ্য হবে না। আরেকটি হচ্ছে জাহাজকে ঢুকতে, পাকিস্তানি পতাকা লাগানোর কোনো জাহাজ ভারতের বিমান বন্দরে পোর্টে তারা ঢুকতে পারবে না। আরেকটি হচ্ছে পাকিস্তানের থেকে আসা সেটা কোনো পার্সেল, সেটা ভারতবর্ষের কোনো পোস্ট অফিস যেন অ্যাকসেপ্ট গ্রহণ না করে, সেই নির্দেশ জারি হয়েছে।
অর্থাৎ আস্তে আস্তে পাকিস্তানের সঙ্গে যেমন আগে কড়া কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রথম ধাপে যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল নেওয়া হয়েছে, যেগুলোকে ইমিডিয়েট কাটা দরকার ছিল, আস্তে আস্তে অন্যান্য যে সেগুলো আছে অর্থাৎ বাণিজ্য বলো, যোগাযোগের আর যে সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হচ্ছে, যাতে এই পাকিস্তানের যে ঘটনা ঘটিয়েছে পহেলগাঁওয়ের ঘটনার পর এবং তারপরে যেভাবে তারা সীমান্তের উত্তেজনা তৈরির চেষ্টা করছে, এর পরিপ্রেক্ষিতে ভারত কিন্তু অত্যন্ত কঠোর এবং তার জন্যই আস্তে আস্তে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছে। ইতিমধ্যে জানো পাকিস্তানের জল বন্টন চুক্তি বাতিল করা হয়েছে, পাকিস্তানের নাগরিকদের চলে যেতে বলা হয়েছে এবং আস্তে আস্তে ভারত কিন্তু একদম সম্পূর্ণভাবে যেটুকু পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল সেটাও কিন্তু ছিন্ন করে ফেলছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঘুরপথে, অর্থাৎ যদি অন্য দেশ দিয়েও ভারতে প্রবেশ করানো হয় সেটাও হবে না, যদি দুবাই দিয়েও প্রবেশ করানোর চেষ্টা করা হয় সেই জায়গাতেও থাকবে নিষেধাজ্ঞা। তাই কিন্তু আজ এক নোটিফিকেশনের দ্বারাই স্পষ্ট জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।